এডুকেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2026 সালে ক্যাট এবং ম্যাট এক্সাম দিতে চাও, এই দুটো এক্সামের জন্যই আজকে আমরা এই ভিডিওটাতে আলোচনা করছি যে আমাদের ইনস্টিটিউটে আমরা কিন্তু আবার নতুন ব্যাচ শুরু করতে চলেছি। আমাদের এখানে দেখো ক্যাট ম্যাট কম্বাইন্ড অনলাইন কোর্সও করে, মানে অনলাইন টিউশনও নেয়। কেউ শুধু ক্যাটও নেয়, কেউ শুধু ম্যাটও নেয়। তো এখন ব্যাপারটা হচ্ছে 2026-এ অলরেডি আমরা দেখো জানুয়ারি মাস পেরিয়ে এসেছি। তো এইভাবে আমাদের সময়টা আস্তে আস্তে কমছে। এবার বিশেষ করে ক্যাট এক্সামের জন্য এটা আমরা মানে বরাবরই বলে আসি যে একটা লং টার্ম প্রিপারেশান দরকার। তো সেটা কিন্তু যখন স্টুডেন্ট আমাদের কাছে এনকোয়ারি করে তখন কিন্তু সেই সময়টা বেশি থাকে না। মানে ক্যাট এক্সাম আর ম্যাট এক্সাম এই দুটোকে কিন্তু মানে মিক্স আপ করলে চলবে না, গুলিয়ে ফেললে চলবে না। ক্যাটের লেভেল ম্যাটের তুলনায় অনেক হাই। এবারে এই লেভেলটা হাই হওয়ার জন্য কি হচ্ছে, ক্যাট এক্সামের যে কোয়েশ্চেন সেটা কিন্তু ম্যাটের তুলনায় অনেকটা ডিফিকাল্ট হয়, ডিফিকাল্টি লেভেলের দিক থেকে অনেকটা হাই। এবার এটাও আমরা জানি যে আমাদের ইন্ডিয়াতে ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সাম, এটা একটা কম্পিটিটিভ এক্সামের মধ্যে একটা টাফেস্ট এক্সাম। এবার এখানে দেখো স্কোর করাটা মানে ভালো স্কোর করাটা কোনো মানে ব্যাপার না যদি তুমি স্ট্র্যাটেজিক্যালি না পড়ো। স্ট্র্যাটেজিক্যালি যদি তুমি পড়ো এবং রেগুলার যদি প্র্যাকটিসের মধ্যে যদি থাকো। আর আরেকটা বিষয় হচ্ছে পরীক্ষা দেওয়া, মানে তোমাকে পরীক্ষা দিতে হবে, ক্লাস টেস্ট দিতে হবে। এই টেস্ট দিতে দিতে কী হবে, তোমার প্রোগ্রেসটাও ধরা পড়বে। আমাদের ইনস্টিটিউটে কিন্তু ক্যাট এক্সামের এই স্ট্র্যাটেজিতেই আমরা পড়াই। আমাদের এখানে কনসেপ্ট বেসিসে ক্লাস হয়। প্রত্যেকটা টপিকের চ্যাপ্টার ওয়াইজ আমরা আগে পড়িয়ে নিই, তারপরে কিন্তু আমরা প্র্যাকটিস সেশন কন্ডাক্ট করি। এবং এখানে কিন্তু অনেক হিসেব আছে যে কতটা স্কোর, কতগুলো কোয়েশ্চেন অ্যাটেন্ড করলে কত স্কোর মোটামুটি আসতে পারে, এবং কোন কোন টপিকগুলো স্কোরিং টপিক। ক্যাটের যা সিলেবাস এটা কিন্তু অনেক ভাস্ট সিলেবাস। তো এই এত বড় সিলেবাস এটা মানে কম সময়ের মধ্যে সবাই করে যেতে পারবে তার কোনো মানে নেই। তো এত বড় সিলেবাস হওয়ার জন্য এটা কিন্তু খুব স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে, এবং 100% পড়ে চলে যাব এই ভাবনার চিন্তাটাও কিন্তু ভুল। এবং পরীক্ষার হলে আমি 100% অ্যাটেন্ড করে চলে আসবো এই ধারণাটাও কিন্তু ভুল। কারণ এক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং হওয়ার কারণে কিন্তু মানে অনেকটাই প্রবলেম হবে স্টুডেন্টদের, যে তাদের নাম্বার অনেক কমে যাবে। তো সেই জন্য এটা আমরা যেহেতু ক্লাস টেস্ট নেই, ক্লাস টেস্ট নিলে আমরা এই ব্যাপারগুলোকে আইডেন্টিফাই করতে পারি এবং সেই অনুযায়ী আমরা স্টুডেন্টদেরকে গাইড করি। ম্যাট এক্সামের কথা যদি বলি, ম্যাট এক্সামটাও কিন্তু মানে একেবারে ইজি বলবো না। এটা কিন্তু এখানেও কিন্তু মানে আমাদের অনেক নেগেটিভ মার্কিংয়ের জন্য স্টুডেন্টদের স্কোর অনেক পিছিয়ে যায়। তো সেক্ষেত্রে ম্যাট এক্সামের ক্ষেত্রেও আমাদের লেভেলটা বুঝতে হবে এবং স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে। কোন কোন টপিকগুলো স্কোরিং টপিক সেগুলো আগে করতে হবে, একটা হিসেব আছে। শর্টকাট টেকনিকগুলো শিখতে হবে, যে অঙ্কগুলো শর্টকাটে কীভাবে তুমি অ্যাটেন্ড করবে। কেননা পরীক্ষায় যে টাইম ফ্রেমটা থাকে সেই টাইম ফ্রেমের মধ্যে এতগুলো কোশ্চেন সলভ করাটা ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই জন্য এটা আমি তোমাদেরকে যেটা জানাচ্ছি যে আমাদের ম্যাট এক্সামের ক্ষেত্রেও অনলাইন যে প্রিপারেশানটা হয় সেটা পুরোপুরি কনসেপ্ট বেসিসে হয়। এবং এখানে আগে পুরো চ্যাপ্টার ওয়াইজ আমাদেরকে আগে তৈরি করা হয়, স্টুডেন্টদেরকে তৈরি করা হয়, তারপরে তাদের সাথে প্র্যাকটিস সেশন কন্ডাক্ট করা হয়। আর রীতিমতো এখানে রেগুলার বেসিসে আমরা ক্লাস টেস্ট নেই। তো এরকম করলে আশা করি তোমাদের স্কোর ভালো হবে। আর এখানেও মানে একটা জিনিস আমরা যেটা বলে রাখা ভালো, যে অনেকে ভাবে অনেক ইনস্টিটিউটে যেটা করে থাকে তারা কিছু স্টাডি মেটেরিয়াল দিয়ে দেয়। তো এই রকম স্টাডি মেটেরিয়াল আমরা এরকম প্রোভাইড করি না, যে ওইটুকুই তোমাকে দিয়ে দেওয়া হলো, ওখানে কিছু অঙ্ক করে দেওয়া আছে, সেই সলিউশনগুলো তুমি করে নিলে হয়ে গেল। ক্লাসে একটু হয়তো চ্যাপ্টারের ইন্ট্রোডাকশান দিয়ে দেওয়া হলো। তো এরকম দায়সারাভাবে কিন্তু আমরা পড়াই না, আমরা পুরো এখানে চ্যাপ্টার ধরে ধরে পড়াই। আর এক্সাম আমরা রেগুলার বেসিসে নেই। এবার তোমাদের একটা ফেসিলিটি যেটা সব থেকে হবে, যে এখানে কিন্তু লামসাম টাকা চার্জ করা হয় না। ক্যাট ম্যাট দুটো এক্সামের ক্ষেত্রেই কিন্তু আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, এবং এটাতে স্টুডেন্টদের দিক থেকে ফ্লেক্সিবিলিটি থাকবে। আর এটা অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়। আর একটা বিষয় বলে রাখি, ক্যাজুয়ালভাবে ক্যাট এক্সামে যারা বসে তারা এটা হয়তো জানে না যে ক্যাটের যা হোক তা হোক একটা কোর্স মানে স্কোর করলেই কলেজে চান্স পাওয়া যাবে, সেটা কিন্তু একদম ভুল। ক্যাটের স্কোর
ভালো যদি স্কোর না করো তাহলে কোনো দাম নেই। এবং ম্যাট এক্সামের ক্ষেত্রেও ভালো স্কোর না করলে কোনো দাম নেই, কম স্কোর করলে সেই রকম কলেজই তুমি পাবে। তো একটা ভালো রেপুটেড কলেজে চান্স পেতে গেলে তোমাকে ভালো স্কোর করতে হবে, অ্যাভারেজ স্কোর করে কোনো কিন্তু লাভ হবে না। তো যাই হোক, তোমাদেরকে আমি সম্পূর্ণ ভিডিওটা যা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। যদি তোমরা যোগাযোগ করতে চাও তো নাম্বারে আমাদের সাথে কথা বলতে পারো। থ্যাংক ইউ সো মাচ।